দিচ্ছি ডিসকভারির প্রধান শিরোনাম। রাজধানীর কাউরান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পাশাপাশি বাজারের লোকজনও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আজ 10টা 20 মিনিটে লাভেন্সি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র নির্মিত একটি অস্থায়ী বন্দরে মানবিক সহায়তার একটি বড় চালান পৌঁছেছে গাজা উপকূলে। এই চালানের মাধ্যমে 33,000-এর বেশি মানুষ উপকৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। উপজেলা পরিষদ নির্বাচনে সাম্প্রদায়িক ইস্যু তুলে ও উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী সিরাজগঞ্জের অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী দিনগুলোর অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে আমাদের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করে অবিলম্বে রপ্তানি আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে উৎসাহিত করার জন্য ইনসেন্টিভের হার বাড়ানোর ব্যবস্থা করতে হবে, বললেন লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। 2050 সালের মধ্যে মানুষের বৈশ্বিক গড় আয়ু 5 বছর বাড়বে, তবে মোটা হওয়া ও উচ্চ রক্তচাপের মতো রোগও বাড়বে। নতুন এক গবেষণায় এমন তথ্য জানানো হয়েছে। গবেষণার একদিকে যেমন গড় আয়ু বাড়ার বিষয়ে ভালো খবর দেওয়া হয়েছে, তেমনি কয়েকটি রোগ বাড়বে ও মানুষকে ভগ্ন স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে বলেও জানানো হয়েছে এই গবেষণায়। চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কুমিল্লার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কক্সবাজার এক্সপ্রেস বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে। বগি ও ইঞ্জিনের সংযোগকারী হুক খুলে বিকল হয়ে পড়ে গেছে বলে তথ্যসূত্রে জানা যায়। ধন্যবাদ সবাইকে ডিসকভারি শিরোনামে সাথে থাকার জন্য।